আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। এই তো হচ্ছে কাঁঠালের বিচিগুলো ভালো করে আমি ভেজে নেব। প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি কিছুটা ভেজে নিয়ে কাঁঠালের বিচি দিয়েছি, দিয়ে লবণ দিয়ে দিলাম, তারপর আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো এগুলো দিয়ে ভালো ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এখানে পানি দিয়ে সিদ্ধ করে নেব। আর কাঁঠালের বিচি আমি হচ্ছে পেঁয়াজের সাথে অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম। যেহেতু মশলাগুলো আমার সবগুলো গুঁড়ো মশলা, তাই আমি পানি দিয়ে দিলাম। আর যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি ভালো করে কষিয়ে নেব। আর আমার হচ্ছে কাঁঠালের বিচিগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। দেখেন অনেকগুলো হচ্ছে তেল ছেড়ে আসছে ওপরে। আর এইদিকে হচ্ছে আমি এখন এই মাছগুলো দিয়ে দিলাম, ট্যাংরা মাছগুলো। কাঁঠালের বিচি যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে, আর ট্যাংরা মাছটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। এখন হচ্ছে ট্যাংরা মাছটা যখন হচ্ছে হালকা লেগে যাবে কড়াইয়ের সাথে, তখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। এই তো হালকা কড়াইয়ের সাথে লেগে গিয়েছে, আর আমি হচ্ছে ঝোলের পানি দিয়েছি। আর কাঁঠালের বিচি দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছি, আমি প্রথম রান্না করেছি। আর রান্নাটা অসাধারণ হয়েছে, অনেক ভালো লেগেছে। কাঁঠালের বিচিগুলো যেহেতু মিষ্টি মিষ্টি লাগে, আর শেষে আমি একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম। এই তো আমার ট্যাংরা মাছ দিয়ে কাঁঠালের বিচি রান্না কমপ্লিট। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।